গুড মর্নিং এভরিওয়ান। আর সকাল সকাল বসেছে কিন্তু আরাম খেতে আমার মেয়ের নরম নরম হাতে। চুলের অনেক দিন যত্ন হয় না, তাই একটু তেল মেখে নিতে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতা দাশগুপ্তর ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। আর গরমে কি আর করা যাবে, তো যাই হোক এবার চলো গাছেদের কাছে গিয়ে একটু গাছেদেরও একটু পরিচর্যা করে নিই, সঙ্গে একটু প্রাণ ভরে সকাল সকাল অক্সিজেন নিয়ে নিই। আর সকাল বলছে ঠিক, বাইরের রোদ্দুরটা দেখো না কতটা উঠে গেছে। সকাল হলেও রোদের তেজ যেন মনে হচ্ছে অনেকটাই বেশি। এখন মনে হচ্ছে যেন প্রায় সকাল 10টা বাজতে যায়, কিন্তু না, সেটা তো নয়। একটা নতুন রান্না করছি, হ্যাঁ গরম পড়েছে তাই পাট শাক দিয়ে মুগের ডাল। এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম না পাট শাকের বড়া, আর আজকে নিয়ে এসেছি মুগের ডাল। কিচ্ছু না, মুগের ডালটা সেদ্ধ করে নিয়ে আর পাট শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে এবার তেল দিয়ে কড়ায় তেল গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, একটু গোটা জিরে, আদা আর টমেটো ফোড়ন দিয়ে এবার শাকগুলো তার মধ্যে দিয়ে একটু সাঁতলে নিয়েছি। আর নামাবার আগে নুন মিষ্টি তো বটেই, সঙ্গে একটুখানি ঘি দিয়ে নিব। তো হয়ে গেল, এই হলো পাট শাকের ডাল। টাটা। পাতলা মাছের ঝোল, এই যে দেখো জ্যান্ত মাছ এনেছে, পটল আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করছি। গরমে এটাই ভালো না। আর ভাত তো হয়ে গেছে, আর এই তেলটা বেরিয়েছে, আমরা একটুখানি বেগুন দিয়ে আলু দিয়ে একটু ঝাল ঝাল মতো চচ্চড়ি করে নিই। আজকের এই মেনু, এই করতেই প্রাণ ওষ্ঠাগত। তো চলো পরে আসছি আবার। এই হলো বন্ধুরা আমার মাছের তেলের ঝাল চচ্চড়ি, যা বলে বেগুন আলু দিয়ে। এই হলো ফাইনাল লুক। তো চলো, এটা হয়েছে এবার নামাবো। তো বন্ধুরা খেয়ে দিয়ে একটা সুন্দর লম্বা ঘুম দিয়ে উঠে সন্ধেবেলা সন্ধে প্রদীপ জ্বালিয়ে সব কাজকর্ম সেরে চলে এসছে কিন্তু চা পাগলি চা বসিয়ে দিতে। তো এই দেখো চাটা কি সুন্দর কালার, দুর্দান্ত না দুর্দান্ত কালার। নিজের ঢাক নিজেই পিটিয়ে দিলাম। তো যাই হোক, আর কি বলবো। তো গরম যতই লাগুক চায়ের সঙ্গে নো কম্প্রোমাইজ, বলেছি না বন্ধুরা। তো যাই হোক, আমার সঙ্গে কে কে একমত বলে দিও কিন্তু একটা ছোট্ট কমেন্ট করে। আর এদিকে কিন্তু মেয়ে কিন্তু অনলাইনে অর্ডার করে দিয়েছিল একটু চুলমুলি খেতে, চিকেন ড্রামস্টিক আর ফ্রাইড মোমো। এক এক দিন কী হয় জানো তো বন্ধুরা, একটু যেন অন্যরকম খেতে ইচ্ছা করে, এই আর কি। তো আজকে তাই ইচ্ছে করেছিল, তাই মামে একটু অর্ডার করে খেয়ে নিলাম। আর এইবার চলে এসেছি দেখো এদিকে গাছে জল দিতে। গাছেদের এখন যেন দিনে দুবার করে জল দিতে হচ্ছে। এই দেখো আমার সেই বোতলের মধ্যে কারসাজি করে ফিচকিরি বানিয়ে নিয়েছি, ওই দেখো গাছে আমি জল দিচ্ছি। গাছগুলো দেখো শুকিয়ে খটখট হয়ে গেছে, তবে বেশ আজকে হাওয়া দিচ্ছে। আজকের হাওয়াটা অতটা গরমও নয়, বেশ একটু ভালোই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা। তো ভালোই লাগছে গাছে জল দিতে দিতে হাওয়া খেতে। আর এদিকে কিন্তু দেখো বন্ধুরা, আমি আবার বসে পড়েছি আমার চর্চা করতে। এবার বসেছি হাত পায়ের চর্চা করতে। নেল রিমুভার দিয়ে পুরনো নেল পলিশগুলো তুলছি, ওই দেখো ঘষে ঘষে। কত দিন হয়ে গেছে জানো একটু যে নেল পলিশ পরবো, সেটাও করছি না। গরম গরম করেই মরছি, আর হাজার কাজ কাজ করেই কুল পারি না। আর নিজের রূপচর্চা কী করব। যাই হোক, আজকে বসে পড়েছি। আর হ্যাঁ, তোমরাও ভাবতে পারো হঠাৎ করে আজকে এত রূপচর্চায় ঠেলা দিল কেন, কি কোথাও নেমন্তন্ন আছে? আরে না, নেমন্তন্ন না, দাঁড়াও দাঁড়াও, কী আছে দেখতে থাকো, সঙ্গে থাকো, তবেই না বুঝতে পারবে। তো এইবার কিন্তু তোমাদের সব কিছু চিন্তার অবসান হয়ে গেছে, এবার বুঝতেই পেরে গেছো। ব্যাগ নিয়ে বসে পড়েছি, আর ব্যাগ নিয়ে বসে পড়েছি মানেই চলেছে আবার মিন্তা রানী ঘুরু ঘুরু করতে, তাই না বলো বন্ধুরা? অনেক দিন তো কোথাও যায়নি। আর জানোই তো মিন্তা রানীর পায়ের তলায় সর্ষে সবাই বলে। তো সেই জন্য যতই গরম হোক আবার বেরিয়ে পড়ছি ব্যাগ গুছিয়ে। তো এবার কোথায় যাচ্ছি, হ্যাঁ দেখতে হলে তো সঙ্গে থাকতে হবে, কেউ স্কিপ করে যেও না, সঙ্গে থাকো থাকো। দেখো ব্যাগে কী কী ভরছি। এবার ব্যাগ ভরা দেখে বলো, গেস করে, যে আমি কি কোনো ঠান্ডার জায়গায় যাচ্ছি নাকি আমি গরমের জায়গায় আবার গরম খেতে যাচ্ছি। তো দেখো
দেখতে থাকো, বুঝেছো? আর মাথা চুলকোচ্ছে এই গরমে, যে কি নেব আর কি নেব না সেটাই ভেবে পাচ্ছি না, কি কি দরকার। গরমের চোটে কিছুই মনে পড়ে না, যেন সবই যেন যাই ভুলে। তো বন্ধুরা, তোমরা ঝটপট কমেন্ট করো, দেখি আমি কোথায় ঘুরতে যাচ্ছি সেইটা মেলে কি না। তো তাড়াতাড়ি তোমরা কমেন্ট করো যে আমি কোথায় ঘুরতে যাচ্ছি এইবার ব্যাগ গুছিয়ে। ঝটপট ঝটপট বলো বলো বলো। আর এই ব্লগে আমার পরিবারের যেসব বন্ধুরা কমেন্ট করবে তাদের আমি নামটা নেক্সট আমার ব্লগে আমি নেব। তো সেই জন্য ঝটপট করে বলো, কথা দিলাম কিন্তু। আমার পরিবারেরই এক বন্ধু, এই মুহূর্তে অবশ্য আমার নামটা ঠিক মনে পড়ছে না, সে আমাকে বলেছিলে কমেন্ট করে যে আমার হাতগুলো খুব সুন্দর। তো বৌদি, তোমার পাটাও কি এরকম সুন্দর? তো দেখাতে বলেছিল, তো সেখানে তখন তো ওরমভাবে সম্ভব না, তাই এই ব্লগে দেখো নেল পলিশ পরছি। তবে হ্যাঁ, পাটার এখন পরিচর্যা একদমই করা হয় না, নখগুলো ভেঙে চুরে যা তা হয়ে আছে। তো যাই হোক, তবে পরিচর্যা করে কিছুদিন পর আবার একবার দেখাবো পা, তখন না সেটাও কথা দিলাম। আর এদিকে কিন্তু দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ব্যাগ গোছানো কিন্তু মোটামুটি রেডি। তো ব্যাগটাকে মাঝে মধ্যে চাগিয়ে একটু দেখছি যে কতটা ওয়েট হলো, কারণ বইতে হবে তো না, বেড়াতে যাওয়া তো না, এই ব্যাগ বওয়া, গোছানো, আবার এসে সেগুলোকে খালি করে কাচা ধোয়া করে জায়গার জিনিস জায়গায় সাপ্লাই দেওয়া। তো এইগুলো একটা বিশাল কাজ, জানো তো। ঘুরতে যেতে তো মজা লাগে, তো টাটা করছি, করে আবার বলছে এই দেখো ব্যাগটা কি ভারী, কাঁধে তুলে নিয়েছি আমি। এই হলো গল্প। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, আর কি কি আছে। 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, কি করছি? পাগলামো। কি করছি? পাগলামো। 3টে কালার নিয়েছি, কোনটা হাতে পরবো কোনটা পায়ে পরবো সেটাই চিন্তা ভাবনা করছি, কি বলো? কিন্তু চিন্তা করে বুঝলাম এইটা পরেই আমার মোট বেটার, কারণ লাল নেল পলিশটা তো সবসময় পরি, আর এইটা বয়স হয়ে গেছে, পরলে কি ভাল লাগবে বলো? বয়সের সঙ্গে কি আছে, সবই পরা যায়। আপাতত এটা থাক, পরে কোথাও যখন পার্টি মেকআপে যাবো তখন পরবো, এখন আপাতত হালকা করে এটা পরি, ঠিক আছে? তো চলো পরে দেখি, হ্যাঁ কেমন লাগছে। নীল পালিশ ভীষণ পড়তে ভালো লাগে, কিন্তু এখন দুঃখের বিষয় সময় পাই না। কিরম লাগছে বলো? অবশ্য পাটার অবস্থা খুব, নখ ফোক ভেঙে নেলগুলোর যাতা অবস্থা হয়ে আছে, অনেক দিনই কিছু পরিচর্যা হয় না। আর ভাবছো এত পরিচর্যা কেন করছি? হ্যাঁ, তার একটা কারণ আছে, অবশ্য থাম্বনেল দেখে এতক্ষণে ইন্ট্রো দেখে বুঝেই গেছো। তো যাই হোক, ঘুরতে যাওয়ার আগে তো একটুখানি পরিপাটি করতেই হয় না, তাই ঘুরতে যাব, তাই একটু সাজুগুজু করছি, তাই না বলো? সারাক্ষণ তো বাড়িতে পাগলি হয়ে থাকি। সকালে দেখেছো মাথায়ও দিয়েছি, অনেক দিন অয়েল ম্যাসেজ হয় না, তাই একটুখানি আজকে করেছিলাম। মুখ চোখ না, সেটাও কিছু করিনি, করব করব করেছি, ভুলে যাই করতে কিছু। নিজের আসলে কি বলো তো, পরিচর্যা করতে ভুলে যাই, এটাই হয়েছে গল্প। তো যাই হোক, একটু নেল পলিশগুলো তো না পড়লে বাজে লাগে না। তো যাচ্ছি বেড়াতে, কোথায় সেটা দেখতে হলে তো এখনও ধৈর্য ধরে থাকতে হবে পরের ব্লগের জন্য। এই ব্লগে ব্যাগ গুছিয়ে ঘুরতে যাচ্ছি,
এটুকুই তোমরা দেখো, ঠিক আছে? সবাই কিন্তু গরমে ভাবছো যে কোথায় যাচ্ছি, গরম দেশে। দেখা যাক কোথায় গরম দেশে যাই। তো বন্ধুরা, সেই জন্য গরমে কোথায় যাচ্ছি পরে বলবো, এখন না, ঠিক আছে? তো যাই হোক, সঙ্গে থেকো আর সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ব্লগটা আজকে কেমন লাগলো, সেরকম কিছুই, গরমের জন্য এত গরম, সেই জন্য কিছুই সেরকম ভালো করে একটা বিশাল যেরকম ব্লগের হয় সকাল থেকে রাত পর্যন্ত সেরকম করে শ্যুট করা হচ্ছে না, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। একটু ঠান্ডা, তবে হ্যাঁ আজকের ওয়েদারটা অনেকটাই ঠান্ডা, সেটা বলবো অন্য দিনের তুলনায়। কিন্তু বলছে নাকি 41 ছিল। তো যাই হোক, দেখা সেটা হচ্ছে দেখেছি নিশ্চয়ই, কিন্তু গরমটা কিন্তু সেই রকম আন্দাজে অন্য দিনের লাগেনি। কালবৈশাখী তো কোনো দেখাই নেই, এখন জানি না কবে বৃষ্টি আসবে। খবরে অবশ্য বলছে, নিউজ পেপারে দেখছি যে সামনেই নাকি 2-3 দিনের মধ্যে বৃষ্টি আসবে। যাক, বৃষ্টি আসলে তো ভালোই, সবারই ভালো, আমরাও ভালো থাকবো, সবাই ভালো থাকবে বন্ধুরা। তো চলো, আজকে আর বকবক নয়, অনেকটাই রাত্রির হলো ঘড়ির কাঁটায়। তো আজকে এখানেই ব্লগটা শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা দেখতে থাকো, আর সঙ্গে সাবস্ক্রাইবটা করে নাও, নাহলে নোটিফিকেশান পাবে কি করে। তো সেই জন্য আর লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট করো কেমন লাগলো। তো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো।